সময় অল্প, কিন্তু কিভাবে এই অল্প সময় নিব সেরা প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হোসেন, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশেষ করে এই বছর যেহেতু তোমরা সময় কম পাচ্ছ, তার মানে এই কম সময় কিন্তু তোমার সেরা একটি প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে হবে। এবং তুমি যাদের সাথে প্রতিযোগিতা করবে প্রত্যেকেই কিন্তু এখানে প্রিপারেশন নিয়ে যাবে এবং সবারই কিন্তু আগে থেকে একটা প্ল্যান আছে। যেহেতু সময় কম পাচ্ছ, তার মানে সবার জন্যই সমান, সবাই সময় কম পাচ্ছে। এখন দেখো, এই অল্প সময় সেরা প্রস্তুতির জন্য কিছু কিছু জায়গায় তোমার একটু ফোকাস বেশি করতে হবে। অ্যাডমিশনে তোমরা দেখবা যে প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করলে স্পেসিফিক কিছু টপিক আছে যেই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়। ঠিক আছে, এটা হতে পারে বাংলার ক্ষেত্রে, এটা হতে পারে ইংরেজির ক্ষেত্রে, এটা হতে পারে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, এটা হতে পারে মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেখবা কিছু টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। এখন দেখো, তোমার এটা আইডেন্টিফাই করতে হবে। মনে করো ইংরেজির ক্ষেত্রে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, 12টা এমসিকিউর মধ্যে 5টা আসে কোথা থেকে? 5টা আসে হচ্ছে গ্রামার আইটেম থেকে, এবং 7টা আসে মেমোরাইজিং পার্ট থেকে, বেশিরভাগ সময় আসছে। ওকে, এখন দেখো ভাই, তুমি যদি হচ্ছে অ্যাডমিশনে তুমি কিন্তু ঠিকই 30টা প্লাস টপিক পড়বে ইংরেজিতে গ্রামারের জন্য, কিন্তু কোশ্চেন আসতেছে কয়টা? 5টা। কয়টা আসতেছে? 5টা গ্রামার থেকে। এখন এই যে 5টা গ্রামার থেকে কোশ্চেন আসছে, এই তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই 5টা প্রশ্ন কোন টপিকগুলো থেকে আসছে। তুমি দেখবে যে স্পেসিফিকভাবে 3 থেকে 4টা টপিক থেকে ঘুরে ফিরে আসতেছে, রাইট ফ্রম বার্থ থেকে প্রতি বছর 2টা করে আসতেছে। সো এই জায়গাটায় ফোকাস করতে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই জায়গাটায় তোমার ফোকাস করতে হবে। এই যে টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে, এই টপিকগুলো একদম ধরে ধরে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, এই টপিকগুলো টার্গেট করতে হবে। এবং রিস্কও নেওয়া যাবে না, সব টপিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কিন্তু যেগুলো থেকে প্রশ্ন আসছে ওইগুলোতে একটু বেশি জোর দিতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর পয়েন্ট, যে আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নে সবচেয়ে জোর দিব। টার্গেট করতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি, খুব ভালো করে একটা ইউনিভার্সিটি টার্গেট করবে, এবং এমন মন মানসিক থাকতে হবে, এমন চ্যালেঞ্জ নিতে হবে যে আমার চান্স পেতেই হবে, এবং এটার জন্য আমি যা করা প্রয়োজন আমি তাই করব। কারণ রেজাল্ট দেওয়ার পর যাতে আমার বিন্দুমাত্র আফসোস না থাকে, এই টার্গেটটা করতে হবে। ঠিক আছে, এমন হচ্ছে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার, তুমি ধরো একদম ফার্স্ট ডেতে তোমার ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মনের ভিতরে যে একটা আনন্দ ছিল এবং তোমার ভিতরে যে সিরিয়াসনেসটা ছিল, এটা যাতে শেষ পর্যন্ত থাকে। যদি এটা শেষ পর্যন্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন অনেক গুছানো হবে, 100তে 100 হবে, এবং তুমি ভালো করতে পারবা, বাজিমাত করতে পারবা পরীক্ষাতে। ঠিক আছে, সো এই জন্য রুটিনটাও খুব বেশি ইম্পর্টেন্ট, যাতে প্রতিদিন কোন সাবজেক্ট কোন সময় রাখছো এটা যাতে ঠিক থাকে, এবং এভাবেই তুমি তোমার প্রিপারেশনটা আগাবে। সব সাবজেক্টের জন্য সমান টাইম দেওয়ার দরকার নাই। তুমি ইংরেজিতে বেশি দাও, হিসাব বিজ্ঞান বেশি সময় দাও, যেগুলোতে একটু কম লাগতেছে ওইগুলো টার্গেট করে করে চাপটা শেষ করে ফেলো। বারবার প্রিভিয়াস এর কোশ্চেন দেখো। ঠিক আছে, আর এখন থেকেই দেখো অনেক টাইপের কোশ্চেন আসে। অ্যাডমিশন অনেকে বলে না যে হচ্ছে কি পরিশ্রমীও হতে হবে, পাশাপাশি কৌশলী হতে হবে। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ধরো তুমি অনেক ভালো পড়তেছো, দেখবে যে পরীক্ষা দিতে গিয়ে তুমি ভালো করতে পারতেছো না, বারবার এত ভালো করে একটা টপিক পড়া হয়েছে, কিন্তু তারপর পরীক্ষার হলে গিয়া ভুল করতেছো। এই যে পরীক্ষার হলের সময় ইনডিরেক্টলি কোশ্চেন আসে না, না নয়, এই কোশ্চেনগুলো তুমি বারবার ভুল করতেছো। সো এই জায়গাটা ফোকাস করতে হবে যে আসলে তোমার কোথায় ভুল হচ্ছে। বারবার এক্সাম দিতে হবে যাতে এক্সাম ভীতিটা একদম পুরোপুরি দূর হয়ে যায়, টাইম মেনটেনটা যাতে সহজে করতে পারো, এই বিষয়গুলো তোমার ফোকাস করতে হবে। ঠিক আছে, যদি এই বিষয়গুলো ফোকাস করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা। তো দেখো সময় যেহেতু কম, এই জন্য প্রিভিয়াসের কোশ্চেনটাকে তোমরা মূল হাতের হিসাবে নিয়ে নিবা। ঠিক আছে, আর এই যে অল্প সময় তুমি প্রপারলি ইউজ করলে তোমার ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না, পজিটিভলি তুমি থিঙ্ক করতে পারবা। এই জন্য অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো, এক্সট্রা কোনো টেনশন নাই। তোমার টার্গেট থাকবে যে আমি এই সময়ের মধ্যে শেষ করব। আমাদের ডিওয়াইসিএসে যারা ভর্তি হয়েছে তাদের তো কোনো টেনশন নাই, তাদেরকে আমরা ইনশাল্লাহ নিজেরাই কোর্স প্ল্যান করে দিব। পরীক্ষা হওয়ার অ্যাটলিস্ট 20 দিন আগে আমরা আমাদের কী করবো, সিলেবাস কমপ্লিট করে দিব। ঠিক আছে, সো যারা হচ্ছে এখন আমাদের ডিওয়াইসিএসে ভর্তি হওয়া নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। এমসিকিউর পাশাপাশি রিটেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসি ঢাবি লিখিত কোর্স, যেটা একমাত্র আমরাই নিয়ে আসছি। কারণ তুমি এমসিকিউ পড়ে কখনোই চান্স পাবে না, রিটেনটাও কি সাথে সাথে পড়তে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যেহেতু রিটেনে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, অনেকে ভাবতে পারো ভাই এমসিকিউ বললে হয়ে যাচ্ছে, কিন্তু ওই জ্ঞানমূলক প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে গিয়ে তুমি টাইম মেনটেন করতে পারবা, তুমি সঠিকভাবে লিখতে পারবা, খাতার প্রেজেন্টেশন সুন্দর হবে? কখনোই হবে না। যেটা আমরা ধরে ধরে শেখাবো যে তুমি একটা কোশ্চেন এতটুকু জায়গা পাবে, এই জায়গার মধ্যে তোমার আনসার করতে হবে, এবং কীভাবে আনসার করলে ফুল মার্ক পাবে, এই জিনিসগুলো আমরা শেখাবো। ঠিক আছে, সো আমাদের যারা ডিওয়াইসিএসে ভর্তি আছে তাদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি, এবং যারা শুধুমাত্র রিটেন কোর্স নিতে চাও তাদের জন্য কোর্স হচ্ছে 1199 টাকা, 1499 টাকার কোর্স। এখন কিছুদিনের জন্য কিন্তু এই ডিসকাউন্টটা
1190 টাকা, ঠিক আছে। আর এমনিতে কিন্তু হচ্ছে যদি তুমি এই সময়ের মধ্যে ভর্তি না হও তাহলে ফুল টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। এখানে কোর্স ডিটেলস দেওয়া আছে, কতগুলো ক্লাস পাবে এবং মেন্টর যারা আছে, জাস্ট তুমি প্রিভিয়াস ইয়ারের শিক্ষার্থীর সাথে কথা বলো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। এখানে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কমিটমেন্ট দিচ্ছি এখানে ভর্তি হলে তোমার যতটুকু এক্সপেকটেশন, যতটুকু চাওয়া, তার থেকে ইনশাল্লাহ অনেক বেশি পাবে। সো স্বপ্ন পূরণ করতে হলে একটু কষ্ট করতেই হবে এবং এখন থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে।